ডাহা ডাহা, মানে একদম হড়প করে বলতে পারি, পোঁত মেরে খায়, পুরো একদম ফাঁকা কলসি, দরকার পড়ে লোকের পোঁত মেরে খায় তারা, ঠিক আছে। আর বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সাথে গত দুদিন আগের একটা ঘটনা, মানে কিছুদিন আগের একটা জিনিস শিক্ষা করছি, মানে শেয়ার করছি। তো আজকালকার দিনে আমি দেখছি ফিউ মহিলা যে যারা মানে বলতে পারে আমার এই আছে, আমার সেই আছে, আমার ওই আছে, আমার হাজব্যান্ডের সেই আছে, তো তারা নিজেদের কোনো জায়গায় সেটা মিথ্যে বলে তারা নিজেদেরকে শিক্ষিত, বড়লোক, তাদের হেভি স্ট্যাটাস সেটা বোঝাতে চায়। কিন্তু অপোজিটে থাকা, এই কথাটা কিন্তু কোটি টাকা বলছি, তোমরা কথাগুলো মিলিয়ে দেখো, ঠিক আছে। মানে কিন্তু অপোজিটে থাকা একটি মানুষ চুপ করে আছে বলে ভাবছে এ কোনো এ বোধহয় শিক্ষাগত যোগ্যতা নেই, সেরকম কিছু নেই। আর আমরা বলছি আমাদের এই আছে সেই আছে, কই এ তো কিছু বলছে না। মানে আমি জানি না, আজকালকার দিনে বোধহয় কিছু মহিলাই বলছি, কিছু মহিলা, সব মহিলার কথা বলছি না, মানে একটু উড়কি চুড়কি হয়ে গেলে ভাবে কি না কি হয়ে গেছি, আমার হেভি স্ট্যাটাস হয়ে গেছে, আমি হেভি শিক্ষিত হয়ে গেছি, আমার হেভি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আমরা অনেক বড়লোক হয়ে গেছি। যাই হোক, এরকম ভাবে বলেই তাদের মুখে এই ভাষাগুলো বেরোয়, আমার বরের এই আছে, আমার বরের ওই আছে, আমার বরের এই আছে। যাই হোক, অপোজিটে থাকায় আরেকজন মহিলা চুপ, কি আছে কি না আছে বলার দরকার নেই, তো কখনোই বলেনি, বলার মানসিকতাও রাখে না, যে কেউ ফেঁকছে বলে, কেউ মিথ্যে বলছে বলে তাকেও মিথ্যে বলতে হবে, সেই মানসিকতা তার নেই অপোজিটে থাকার একজন মহিলা। সে প্রচণ্ডই সাম্য, তো সেই সাম্যতাটাকে ভাবছে হয়তো এরগ্যার। তা আমি সেটাই ভাবছিলাম যে এই মানুষটা চুপ করে সাম্য হয়ে এত কথার মাঝখানেও একবারও বললো না যে আমার হাজব্যান্ডের এই আছে, আমার এই আছে, এত কিছু শোনার পরও সে কিছু বললো না, তাকে ভেবে নিয়েছি এরগ্যার। সেই এরগ্যার মানুষটা যদি মতে না, সেই এরগ্যার মহিলাটা যারা ফেঁকছে সে কি, তাদের পুরো খানদান ভাসতে ভাসতে বেরিয়ে যাবে, যাকে এরগ্যার ভাবছে। যেহেতু সে চুপচাপ, সে কখনো বলেনি এই আছে সেই আছে, হ্যান আছে ত্যান আছে, সে যেহেতু সাম্য অ্যাজ আ হাউসওয়াইফ, প্রচণ্ডই সংসারী একজন মহিলা, তো সে কখনোই বলেনি বা বলার প্রয়োজনও নেই তার কি আছে না আছে, তাই ভাবছে যে এর আর কি আছে, তো চুয়ে এর গ্যার। তো আমি সেটাই ভাবলাম যে এরগ্যার যাকে ভাবছে, সেই এরগ্যারই শিক্ষাগত যোগ্যতা বলো বা যাই বলো, সে যদি মতে ভেউ 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 করছে, যার আমার এই আছে, আমার সেই আছে। আমি বরাবরই ভাবি যারা এইরকম বলে না, আমি খুব মানুষ বুঝি বললাম না, যেই মুহূর্তে কোনো একটা মানুষ এইসব কথা, এটা তোমরাও তোমাদের ক্ষেত্রে নোটিস করে রাখবে, যেই মুহূর্তে যেই মানুষ বলতে শুরু করবে আমার এই আছে, আমার সেই আছে, আমার এই, সেই মুহূর্তে জানবে এ শালা ফাঁকা কলসি, এ পুরো ফাঁকা কলসি, এর আওয়াজ বেশি। আমার না তখন বড্ড হাসি পায়, এটা সত্যি কথা, আমার বড্ড হাসি পায়। মানে যেই মুহূর্তে সে বলতে শুরু করে যে হ্যান ত্যান, আরে কাকে বলছিস, যারাই এবিসিডি হোয়াট এভার, যেই হোক, যেই আমার এই আছে জানো, ওখানে আমার এই আছে, বেশি যারা বলতে শুরু করে না, একদম জেনে রেখো ডাহা, মানে একদম হড়প করে বলতে পারি, পোঁত মেরে খায়, পুরো একদম ফাঁকা কলসি, দরকার পড়ে লোকের পোঁত মেরে খায় তারা, ঠিক আছে। আর একদম চরম ফাঁকা কলসি, সেই জন্য তাদের বলতে বেরোতে হয়। আর যাকে অপোজিটে দাঁড়িয়ে দেখলাম যে একদমই সাম্য চুপচাপ একজন মহিলা, কারণ আমি মনে করি যে আমি স্কুলে পড়তাম, আমি 1 থেকে নার্সারি থেকে যখন 4 পর্যন্ত পড়েছি, আমাদের স্কুলের যিনি হেডমিস্ট্রেস ছিল বা যারা দিদিমণি ছিলেন বা টিচার ছিলেন, প্রচণ্ড সাম্য। বেসিক্যালি তারা কিন্তু তাদেরই শিক্ষা বেশি, তারা শিক্ষা দিয়েই রুজি রোজগার করে খায়, তার মানে তাদের পুঁথিগত শিক্ষাটা কতটা বেশি ভাবতো, কিন্তু তাদের কখনো প্রয়োজন পড়েনি এইখানে লাল সেইখানে লাল সারা গলায় শরীরে ট্যাটু করে আসতে, প্রয়োজন পড়েনি। তারপর যদি বলো ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, তখনও আমার চোখে দেখা কোনো মিস এরকম ছিল না,
দিদিমণি এরকম ছিল না, বরঞ্চ কোনো দিদিমণি চুলবে উল্কি ঝুলকি কালার বা খুব উগ্র বা খুব কিছু দেখিনি, হেডমিস্ট্রেসকেও দেখিনি। আর যদি বলো 11-12 বাকিগুলো কখনো কোনো দিদিমণিকেই দেখিনি। একটা দিদিমণি তো এতই আস্তে কথা বলতে কথা কান পর্যন্তই আসতো না। হ্যাঁ, তো উনি আমার যদিও এডুকেশন ফিলোসফি টিচার ছিল, এডুকেশন ফিলোসফি আর পল সায়েন্সের, এক্স্যাক্টলি পল সায়েন্সের, হ্যাঁ পল সায়েন্সের টিচার ছিল, পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ রাইট, আমি ভুলে গেছি কী কী সাবজেক্ট ছিল আমার। যাই হোক, আর সাইকোলজি টিচার অন্যজন ছিল একজন। তো প্রত্যেককেই দেখতাম প্রচণ্ড সাম্য। তাই আমি ভাবছি যে এই মহিলা সাম্য দাঁড়িয়ে আছে, সে যদি মতে না তুই যারা অপোজিটে দাঁড়িয়ে আমার বরের এই আছে হ্যান ত্যান ভগ 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 করছে, ও যদি একটু হাফ মতে তাতেই পুরো খানদান নিয়ে ভাসতে ভাসতে বেরিয়ে যাবি। সে যদি পুরো মতে তাহলে আর কি বলবো, আর মানে সেই সাম্য চুপচাপ ঘরোয়া হাউসওয়াইফ যে সংসার নিয়ে জর্জরিত, সংসারে পুরো আবদ্ধ, সেই মানুষটা যদি হাফ মতে হাফ মতে তাতেই এইদিকে বলা যারা ভেউ 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 করছে না, তারা সব পুরো পুরো সে কেন তার খানদানটা আমাদের ভেসে যেতে পারে। আর সে যদি পুরো মতে ছেড়ে দাও, কি বলবো, তাও কেমন লাগে দেখি। মানে আজকালকার দিনে মানে যত ফেঁকতে পারবে, যত গলা উঁচু করে আজে বাজে বকতে পারবে, তাহলে ততই ভালো। আর যত সাম্য থাকবে, যত চুপচাপ থাকবে, ততই লোক ভেবে নেবে সস্তা। তা বলি, যারা সাম্য, আমি সাম্যতাকে সম্মান করি। আর কার কি আছে সেটা একান্তই তারই থাক না। যদি কারোর অনেক থেকে থাকে, যারা বলছে এত আছে, সেটা একান্তই তোমার থাক না, লোককে বললে কি হবে আমি বুঝি না যারা বলে। আচ্ছা, যদি একটা কথা বলছি, আমার ক্যামেরার ওপারে ধরো হেভি 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 বড়লোক একজন আমার ভিডিওটা দেখছে, ঠিক আছে, বা হেভি খুব গরিব লোক দেখছে, দুটো মানুষ দেখছে, আমি বলছি আমার এই আছে আমার সেই আছে আমার এই, তো যিনি বড় লোক সে কি আমায় দেবে, আর যে গরিব লোক সে কি আমার নিয়ে যাবে না? তো তাহলে যার যেটা আছে তাতে নিয়ে থাকুর, বলার কি আছে। যাই হোক, আমি প্রতিটা জিনিস থেকে শিক্ষা অর্জন করি আর কি। চলো, পরে কথা হবে।